আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। যেহেতু নির্বাচনের তফসির ঘোষণা হয়েছে, আমরা সকলে ভোট দিব ইনশাল্লাহ। অনেক বছর ধরে ভোট দিই না, জীবনের প্রথম ভোট। কাকে দিব এখনো শিওর না, তবে এবারে ভোট হবে ইনশাল্লাহ। ব্যক্তি দেখে, মার্কা দেখে কোনো ভোট হবে না। আমার বাপ-দাদারা একজনে দানের শেষে ভোট দিত, একজনে নৌকায় দিত, একজনে দাড়ি পাল্লায় দিত। এটা থাকতে পারে। আমার বিষয় হচ্ছে যেটা হচ্ছে আমি কাকে ভোট দিব, তাকে ভোট দিতে হইব যাকে ভোট দিলে দেশে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, দর্শক, লুট্টরাজ এইসব হবে না। আপনারা সকলে ব্যক্তিকে ভোট দিবেন, মানে আপনার এলাকায় যেই প্রার্থীটা সর্বোচ্চ ভালো, যাকে ভোট দিলে সে যে হোক, বিএনপিরও হইতে পারে, জামাতেরও হইতে পারে, যাকে ভোট দিলে বা হাত পাকাও হইতে পারে। রিক্সার নতুন একটা দল আসছে, মামুনুল হকের, রিক্সাও হইতে পারে। যাকে ভোট দিবেন, মুদ্রা কথা হয়েছে সেই ব্যক্তিটা ভালো হতে হবে। তার দ্বারা যাতে আপনার ইউনিয়নের কোনোদিন, আপনার এলাকায় বা থানার কোনোদিন যাতে কোনোভাবে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কাউকে হেনস্থ না করে, এমন ব্যক্তি দেখে ভোট দেন ভাই। আবার এটা করেন না যে নির্বাচন আগে 500-1000 টাকা, কিছু কিছু এলাকায় কিছু কিছু লোক আছে 500-1000 টাকা খাইয়া ভোট দেয় ভাই। এটা ভাই, আপনার একজনে 500-1000 টাকা খাইয়ে একটা ভোট দিলেন খারাপ লোককে, ওই লোকটাই পরবর্তীতে কি করলো, দেয়া গেছে এমপি হলো। সে কি করলো, সারা বছর বিভিন্ন ভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী, যে কোনো ভাবে হোক, সে হচ্ছে আপনার থেকে লাখ লাখ কোটি কোটি টাকা পাই নিয়ে যাচ্ছে। এটা খুব খারাপ জিনিস। আপনার একজনে 500 টাকা খাইলেন, 1000 টাকা খাইলেন, আপনার একজনের 500-1000 টাকার জন্য আপনার ইউনিয়নের সকলে হচ্ছে কষ্ট পাচ্ছে। সেটা আপনার এই 500-1000 টাকার দায় সবাইকে দিতে হচ্ছে। এটা করা যাবে না কখনো। একটা ভোটের জন্য ভাই আপনার 500-1000 টাকা খাইয়ে কি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন? যদি হয়ে যেতেন তাহলে সেটা ঠিক ছিল যে হ্যাঁ, আপনি 500-1000 টাকা খাইয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে। আরে আপনারা যে 500-1000 টাকা দেয়, ও দেখবেন 2-4 জন থাকে, এগুলো যারা এমপি পোস্টে দাঁড়ায় তাদের সাথে হাত থাকে, তাদের থেকে আপনার জন্য, আপনার যদি 500 টাকা দেয়, 100 টাকা দেয়, হে নির্ঘাত আপনার জন্য মাথা পিছু 5-10 হাজার টাকা নেয়। বাকি টাকা ওরা খায়, খাইয়ে আপনারা 500-1000 টাকা দেয়। তো চিন্তা করেন, একটা ভোটারের প্রতি যদি কেউ 500-1000 দেয়, তাহলে ওই এমপি প্রত্যেক ভোটারের প্রতি কত টাকা খরচ করে? 5,000-10,000 করে খরচ করলে কোটি কোটি টাকা। ওই কোটি কোটি টাকাগুলো তো পায় ও, যে এখন ক্ষেত বেচা, জমি বেচা বা বিভিন্নভাবে কামাইছিল, ওই টাকাগুলো এখন খরচ করতেছে নির্বাচনে। ওই টাকাগুলো তো ভাই আমার আর আপনার থেকে তুলবে। দিন শেষে আমরা বিগত বছরগুলোতে দেখছি, আপনার থানার কথা বাদে দিলাম, ইউনিয়ন পর্যায়ে একটা কাজ করতে গেলে ভাই লোক ধরা লাগে, টাকা দেওয়া লাগে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, বিভিন্ন কাজে বিভিন্ন টাকা পয়সা দিয়া আমাদেরকে বিভিন্ন কাজ করতে হতো বিগত বছরগুলোতে। টাকা ছাড়া কেউ কাজ করতো না ভাই। আপনার 500-1000 টাকা দিতেই হইতো যেই কোনো কাজে, ইউনিয়নে গেলে। তাহলে আপনি চিন্তা করেন, ডেইলি ইউনিয়নে কত হাজার হাজার মানুষ যায়। একটা ইউনিয়নে কত বাসিন্দা আছে আর কত হাজার মানুষ যাচ্ছে, চিন্তা করেন আপনি। একজন 500 টাকা করে দিলে
প্রত্যেকদিন ওই ইউনিয়ন থেকে কত টাকা আপনার কামাই হচ্ছে, এই টাকাগুলো কে খাচ্ছে? খাইতো কারা? চেয়ারম্যান, মেম্বার বা হচ্ছে বিভিন্ন এমপি, হেরে তো খাইতো ভাই। বিগত সালে আমার লাকসামের কথাই বলি, লাকসামে এই যে গত যে নির্বাচন হয়েছে ভাই, চেয়ারম্যান মেম্বার এরা হচ্ছে কোটি কোটি, আমি যেটা শুনছি সত্যি কিনা জানি না, যে একজন মেম্বার 8 লাখ 10 লাখ টাকা এমপিতে দেওয়া লাগছে, চেয়ারম্যানরা দেওয়া লাগছে একটা মেম্বার হইতে গেলে। আপনি চিন্তা করেন তাহলে কত কোটি কোটি টাকা তারা কামাই নিছে। এখন দেশে ভালো একটা সময় আসছে যে ভালো ব্যক্তিকে নির্বাচন করা। আপনার এলাকার যেই ভালো, যে প্রার্থীটা ভালো, যাকে ভোট দিলে আপনি ভবিষ্যতে চাঁদাবাজি হবে না, সন্ত্রাসী হবে না, মানুষ তার অনিষ্ট থেকে নিরাপদ থাকবে, মানুষকে নিঃস্বার্থে হেল্প করবে। মানে একটা প্রতিনিধির কাজ হচ্ছে কি, আপনার ভোটে উনি নির্বাচিত, ওনার কাজ হচ্ছে আপনাকে সেবা দেওয়া, আপনার কখন কি লাগে ওটা হচ্ছে নিঃস্বার্থে আপনাকে সেবাটা দেওয়া। যদি কোনো ব্যক্তি এরকম মনে হয় যে উনি কোনো প্রকার কিছু গ্রহণ করবে না, ওনাকে তো সরকারে আপনাকে সেবা দেওয়ার জন্য বছরে মাসে মাসে বেতন দিচ্ছে, ভাতা দিচ্ছে, এ দিচ্ছে, হে দিচ্ছে, ভাই ওনারা চাঁদাবাজি করতে হইব কেন, সন্ত্রাসী করতে হইব কেন? উনি তো সরকার থেকে প্রত্যেক মাসে একটা ভাতা পাচ্ছে, একটা বেতন পাচ্ছে ভাই। আপনাকে সেবা দেওয়ার জন্য সরকার ওনাকে বেতন দিচ্ছে, আপনি নির্বাচিত করছেন ওনাকে সরকার বেতন দেওয়ার জন্য। আপনি নির্বাচিত হওয়ার পরে ওনাকে নির্বাচিত করার পরে সরকার ওনাকে বেতন দিচ্ছে, প্রত্যেক মাসে একটা টাকা দিচ্ছে বেতন। এই বেতনের বিনিময় হচ্ছে জনগণের, ওনারা হচ্ছে বিভিন্নভাবে সমস্যার সমাধান করবে, সাহায্য সহযোগিতা যা লাগে তা করবে। আর আপনি যখন টাকা খেয়ে ভোট দিচ্ছেন, মানে মার্কা দেখে ভোট দিচ্ছেন, তখন উনি কি করতেছে, উনি জয়যুক্ত হয়েছে, উনি এখন বিভিন্নভাবে সরকারি অনুদান মারতেছে, খাইতেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, সাদাবাজি করতেছে, কিছু কুত্তা ফালতেছে, কুত্তা ফাললে লাভ কি? আপনারা যদি কেউ কিছু বলেন তখন উনি কুত্তা দিয়ে আপনারা কামড়াইবে, কুত্তাগুলো আপনার পিছনে লেলিয়ে দিবে, তখন আপনাকে কুত্তাগুলো কামড় দিবে, আপনি ভয়ে কিছু বলতে পারবেন না ভাই। এ হচ্ছে মূল কথা। মার্কা নয়, ব্যক্তি দেখে আমরা এবার নির্বাচিত করব যে কাকে ভোট দিলে আমার ইউনিয়ন, আমার এলাকায় খুব শান্তিতে থাকবে, কার মুখ ও হাত থেকে আমরা নিরাপদ, কাকে ভোট দিলে আমাদের পিছনে কুত্তা লেলিয়ে দিবে না, আমরা তাকে ভোট দিব। হক সে বিএনপিরও হইতে পারে, জামাতেরও হইতে পারে, দাড়িপাল্লারও হইতে পারে, রিক্সা মার্কাও হইতে পারে, যেই কোনো মার্কা হোক, যাকে ভোট দিলে 1 টাকাও দুর্নীতি করবে না। আমি কয়েকদিন আগে দেখছি একটা ভিডিওতে ইউটিউবে, একটা চেয়ারম্যান, উনি অটো চালায়, সংসার চালায়, ওনার ইউনিয়নের সবাই ওনাকে ভালোবাসে, কারণ ওনার ইউনিয়নে গেলে কাউকে 2 টাকা দেওয়া লাগে না, চাঁদা দেওয়া লাগে না, এই জন্য সবাই ওনাকে ভালোবাসে। উনি অটো চালায়, ওনার সংসার উনি পরিচালনা করে, সরকার থেকে তো উনি একটা বেতন পায়, তারপরে উনি হচ্ছে অটো চালায়। বা ভিডিওটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমরা কি সবাই চাই না এমন ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে নির্বাচিত হলে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা আমাদের মতো স্বাধীনভাবে চলতে পারবো, কাউকে চাঁদা দিতে হইব না, কোনো বিষয় কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এমন ব্যক্তিকে তো আমরা নির্বাচন করতে চাই। আর আপনি 5 টাকা 10 টাকা খাইয়া যদি ভোট দেন মার্কাকে, তাহলে ভাই শেষ, ওই ইউনিয়নে
শেষ। ওই ইউনিয়ন ফাইন মারা খাইব, পাক্কা মারা খাইব ভাই। তাহলে এমন কোনো ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না যাকে ভোট দিলে আপনি ভবিষ্যতে চাঁদা নেওয়ার আশঙ্কা থাকবে। আপনার যদি মনে হয় এরে ভোট দিলে যে আমাদেরকে চাঁদা দিতে হইব, ভবিষ্যতে মনে হয় এদের পূর্বে এরা চাঁদাবাজি করছিল, সন্ত্রাসী করছিল, এই এদের কিছু কুত্তা আছে, আমি যদি এদের বিরুদ্ধে কথা বলি তাহলে কুত্তাগুলো আমার পিছনে লাগাই দিব, পরবর্তীতে আমি ভয়ে কোনো কথা বলতে পারবো না। এমন একটা দেশ চাই, 24-এর পরে বহুত আন্দোলন করে দেশটারে স্বাধীন করছি, এমন একটা দেশ চাই যেটাতে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী থাকবে না, একবারে একটা এমপি থাকবে নর্মাল মানুষের মতো, কোনো ক্ষমতার গরম দেখাবে না, আপনার দেশে কোনো অশান্তি সৃষ্টি করবে না, এমন ব্যক্তিকে ভোট দিবেন, সবাই দিবেন। আমি নিজেও এমন ব্যক্তিকে ভোট দিব। আমি চিন্তা করবো প্রথমে যে আমি কাকে ভোট দিব। যে ব্যক্তি হচ্ছে সন্ত্রাসী করবে না, চাঁদাবাজি করবে না, দর্শন করবে না, যার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না, বরং উপকার হবে। এলাকার সরকারি অনুদান যা আসে এগুলো সঠিকভাবে মানুষে পাবে, আমি এমন ব্যক্তিকে ভোট দিব। আমি নিজে, আপনারাও সেম ভাবে ভোট দিবেন। তবে মনে করবেন এবার যদি ব্যক্তি নির্বাচন করতে আপনারা ভুল করেন তাহলে শেষ, দেশটাই শেষ হয়ে যাবে। আবার আগের মতো সন্ত্রাসী, চাঁদাবাজি, এই বিভিন্ন সমস্যায় আমাদেরকে পড়তে হবে। এমন একটা সময় গেছে ভাই দেশে, কথা বললে লিস্ট করা হইতো, লিস্ট, যে কে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, কে আওয়ামী লীগকে দর্শন করছে এটার বিরুদ্ধে কথা বলছে, কে এটা করছে এটার বিরুদ্ধে কথা বলছে, লিস্ট কইরা তাদের ফ্যামিলির মা বাপরে আইনা দোকানে আইনা অপমান করা হইতো। অনেকে বিদেশে ছিলেন, আমার কাছে অনেক অভিযোগ করছেন যে আপনাদের মা বাপরে দোকানে আইসা আইনা ওমকে এই করছে, ওমকে হে করছে, ওমকে গাইলাইছে, মারতে লইছে। ভাই এখনো সুযোগ, এমন কোনো ব্যক্তিকে ভোট দিবেন না যাকে ভোট দিলে শেষ, ফাইন মারা খাইবেন, আবার আগের মতো হইব। আপনি একটা কথা বললে, ফেসবুকে একটা কথা লিখলে আপনার নাম লিস্ট করা হবে। এমন কাউকে ভোট দিবেন না ভাই। আল্লাহ দোয়ায়, আল্লাহর রস্তে যাকে ভোট দিলে আপনার মনে হইব যে এই ব্যক্তিকে ভোট দিলে মনে হয়, হোক সে বিএনপির, হোক সে জামাতের, হোক সে হাত পাকা সরমনারও হইতে পারে, রিক্সাও হইতে পারে, যাকে ভাল লাগে ভাই, যাকে সৎ ব্যক্তি দেখে এবার নির্বাচন করবেন। আল্লাহর রাস্তে এবারে অসৎ ব্যক্তিকে নির্বাচন করবেন না। যার ক্ষমতা আছে, ক্ষমতার দাপট আছে, ক্ষমতা আসলে ক্ষমতার দাপটে আপনার দ্বারা 100 জনের সমস্যা হবে, আপনার একটা ভোটের দ্বারা। এমন কাউকে ভোট দিবেন না। সকলে ভালো ব্যক্তি, ভালো মার্কা দেখে ভোট দিবেন। ভাই বাপে দানের শীষে ভোট দিছে, চাচারা নৌকায় ভোট দিত, দাদারা হাত পাকায় ভোট দিত, এই জন্য হাত পাকায় ভোট দিতে হইব, এই দাঁড়ে পাল্লায় ভোট দিতে হইব, দানের শীষে ভোট দিতে হইব, এমন না ভাই। যাকে ভোট দিলে আপনার নির্বাচিত এলাকাটা শান্তিময় থাকবে, চাঁদাবাজি করবে না, লিঙ্ক গ্রুপিং করে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করবে না। আপনি দেখেন একটা মানুষ, আপনার যখন আপনার দূরে যাবো না, বিভিন্ন এলাকায় দেখবেন যে বিচার আচার হয়, এইগুলোর একটা গ্রুপিং আছে, এরা বিভিন্নভাবে টাকা পয়সা খায়। আপনার এলাকার প্রত্যেক এলাকায় কিছু মাতব্বর আছে, এদের একটা গ্রুপিং আছে, এরাও বিভিন্ন টাকা পয়সা খাইয়া বিচার এদিকের থেকে ওইদিকে নিয়ে যায়। এমন কাউকে ভোট দিবেন না যাকে ভোট দিলে আপনার এলাকায় এমন সমস্যা হতে পারে, যাদের গ্রুপিংটা আপনার শক্ত, মানে সমাজের জন্য কল্যাণকর নয়।
এদেরকে ভোট দিলে মনে হবে আপনার এই এরা ওই গ্রুপিং করে আপনার ওইভাবে টাকা পয়সা খাবে। এমন কাউকে ভোট দিবেন না। ওকে, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। এমন কোনো ব্যক্তিকে ভোট দিবেন না যাকে ভোট দিলে আপনার দ্বারা আরো 10 জনের ক্ষতি হয়। মার্কা দেখে নয়, এবার আমরা ব্যক্তি দেখে ভোট দিব। সে যে হোক, যে ভালো তাকে আমি ভোট দিব। আমার জীবনের প্রথম ভোট ভাই। ওকে, আসসালামু আলাইকুম।